বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ার মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 206 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। নগরের চান্দগাঁও থানায় নিহত হৃদয় তরুয়ার বন্ধু আজিউল হক বাদী হয়ে মামলা দায়ের করেন। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান সহ অজ্ঞাত 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। ফেনী, নোয়াখালী সহ বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম শেষ করে এবার চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বেসরকারি সংস্থা পপির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় পপির নিজস্ব কার্যালয়ে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন পপির সহকারী পরিচালক সঞ্জীব চন্দ্র ভদ্র। এ সময় উপস্থিত ছিলেন পপির প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ তাজউদ্দিন আহমেদ, সহকারী কর্মসূচি ব্যবস্থাপক শহীদুল ইসলাম সহ অন্যান্যরা। ত্রাণ পেয়ে সন্তোষ প্রকাশ করেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে চর্চা করতে পারলে দেশের কল্যাণে বয়ে আনবে বলে জানিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব সাইয়্যেদ আনোয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী। চট্টগ্রামের ফয়েজ লেক যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলে তিনি কথা বলেন। আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন লেকভিউ আবাসিক এলাকা জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আমিন মাহাদি, আব্দুল হামিদ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রেজাউল করিম, সাজিনাজ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম, হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুক সহ অনেকেই। শেষ করব দিনের বাংলা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কাল নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ বিতর্ক পর্বের বক্তৃতায় বাংলাদেশের গণ অভ্যুত্থানের কথা তুলে ধরবেন। 3 পার্বত্য জেলায় 72 ঘণ্টা অবরোধের আজ দ্বিতীয় দিন। বান্দরবানে বাস চলাচল স্বাভাবিক। রাঙামাটিতে 144 ধারা প্রত্যাহার। অস্ত্র অর্থ দিয়ে আওয়ামী লীগ পার্বত্য অঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে মন্তব্য বিএনপির। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান। এবং দীর্ঘদিনেও নির্মাণ হয়নি ডাম্পিং স্টেশন। কুমারখালীতে নিয়ম ভেঙে মহাসড়কের 2 পাশে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা বর্জ্য। বাড়ছে রোগবালাই, স্বাস্থ্য ঝুঁকি। দর্শক, এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।